চিংড়ি মাছের মুঠটা আপনি বানিয়েছেন, রেসিপিটা সহজ তাই না? কিন্তু কখনো খেয়াল করেছেন রেজাল্টটা কেন সবার একরকম হয় না? একবারই মুঠটা মুখে দিলেই মেল্ট হয়ে যায়, আর আরেকবারটা কেন এত শক্ত, ড্রাই আর বড্ড ফ্যাকাশে লাগে? একই চিংড়ি, একই মশলা, তবুও কারোরটা নরম, জুসি, পারফেক্টলি ব্যালেন্সড হয়, আর কারোরটা শক্ত, ভেঙে যায় বা ভেতরে ফ্লেভার ঢোকে না। আসলে এখানে মিস্টেকটা ইনগ্রিডিয়েন্টে না, ভুলটা হয় ছোট ছোট জায়গায়, যেগুলো আমরা নর্মালি গুরুত্বই দিই না। আজ আমি এমন 4টে ছোট কিন্তু পাওয়ারফুল টিপস বলবো, যেগুলো ফলো করলে আপনার মুখটা হবে সফট, জুসি আর ফ্লেভারফুল, একদম নেক্সট লেভেল। আরেকটা জিনিস, শেষের টিপটা মিস করলে পুরো রেসিপিটাই নষ্ট। প্রথমে চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে নেব। টিপ নাম্বার 1, ধোয়ার পর 10 মিনিট ছাঁকনিতে রেখে দিলে ভালো, কারণ এক্সট্রা জল থাকলে মিক্সচার লুজ হয়ে যাবে আর শেপ থাকে না। চিংড়িগুলো ভালো করে ছাড়িয়ে এবং ধোয়া হয়ে গেলে আমরা মিক্সিং বাটিতে বেটে নেব। বাটার সময় দিয়ে দেবো সামান্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এখানে আসছে টিপ নাম্বার 2, মিক্সিংটা এমন ভাবে করতে হবে যাতে পুরোপুরি জলের মতন পেস্টটা না হয়ে যায়, তাহলে খাওয়ার সময় হালকা একটা টেক্সচার পাবেন এবং ভালো লাগবে। তারপরে একটা মিক্সিং বলে নিয়ে সামান্য কুচো পেঁয়াজ, 1 ছোট চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, সামান্য হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে হাতে অল্প পরিমাণে নিয়ে মুঠটা শেপ দিয়ে দেবো। আচ্ছা, একটা প্রশ্ন করি, চিংড়ি মাছের মুঠা নামটা শুনেছেন, কিন্তু এটাকে মুঠা কেন বলা হয় জানেন? মুঠো থেকে এসেছে, মানে হাতে চেপে বানানো। আগে গ্রামে যখন বড় চিংড়ি কম পাওয়া যেত, তখন ছোট চিংড়ি বেটে এইভাবে শেপ করে রান্না করা হতো, ওয়েস্ট না করে স্মার্ট কুকিং। মুঠের শেপগুলো হয়ে গেলে আমরা একে একে জলে দিয়ে দেব। এখানে আসছে টিপ নাম্বার 3, জল একদম রোলিং বয়েলে রাখবেন না, মিডিয়াম সিমারে রাখুন, তাহলে বেশি ফুটলে ভেঙে যাবে না। যখন দেখবেন কাঁচা ভাবটা পুরোপুরি চলে গেছে, তখন উঠিয়ে নিতে হবে। এবার ননস্টিক ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে গরম করে কুচো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে করে রাখা টমেটো পেস্টটাকে এখানে 1.5 চামচ দিয়ে দেব। তারপর দেব 1 ছোট চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাগুলোর থেকে তেল বেরিয়ে আসছে, তখন মুঠাগুলোকে এখানে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে তারপর সামান্য জল দিয়ে দেবো গ্রেভিটা করার জন্য। এবার দেবো স্বাদ মতো নুন আর সামান্য গরম মশলা। এবার একটু মিশিয়ে ঢেকে রেখে দেবো। ঠিক এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে আছে। এখানে আসছে লাস্ট টিপ, টিপ নাম্বার 4, খুব ছোট্ট একটা জিনিস কিন্তু খুবই এফেক্টিভ। শেষে 1-2 মিনিট কড়াই বা ফ্রাইং প্যান হালকা করে ঢেকে দিন, ফুল কভার না কিন্তু। এই স্টিম ট্র্যাপটাই মুঠটা সফট আর জুসি করে তোলে, আর গ্রেভির ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে। তবে একদম এয়ারটাইট করে ঢাকবেন না, তাহলে জল ছেড়ে দিয়ে গ্রেভি পাতলা হয়ে যেতে পারে। ব্যাস, তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মুঠা। তবে মুঠার টেস্ট ইনগ্রিডিয়েন্ট নয়, টেকনিক ঠিক করে। আজ যে স্টেপ এবং টিপস সমেত দেখালাম, ওগুলো ফলো করলে রেজাল্ট অটোমেটিক্যালি চেঞ্জ হবে। ট্রাই করে দেখুন আর অনেস্টলি বলুন টেক্সচারটা কেমন হলো। কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনার ফিডব্যাক দেখি পরের ভিডিওতে আরো অ্যাডভান্স টিপস আনবো। রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।